বেক করার ঝামেলা ছাড়াই তেলে ভেজে অসম্ভব মজাদার এই সুজির বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ সুজি ও একটি ডিম দিয়ে ভীষণ মজার এই সুজি বিস্কুট নাস্তাটি তৈরি করে দেখাবো। এই সুজির বিস্কুটটি আপনারা একবার বানিয়ে একটা প্লাস্টিক বক্সে ভরে রেখে 1 সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তেলে ভেজে কিন্তু এই সুজির বিস্কুটটি তৈরি করে নেওয়া যাবে, খেতে কিন্তু একদম দোকানের মতো হবে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখন এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এই ডিম আর চিনিটাকে ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। যে পর্যন্ত চিনিটা গলে না যাবে সে পর্যন্ত কিন্তু ভালোভাবে বিট করে নিতে হবে। এটা এমনভাবে বিট করতে হবে যেন এর মধ্যে কোনো ডিমের লাম্পস না থাকে। ডিমটা ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন একটা লাইট কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে যে মিশ্রণটা ঠিকভাবে বিট করা হয়ে গিয়েছে। তো মিশ্রণটা বিট করে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন এটাকে আবার হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এখন আমি 1 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সুন্দর একটা নরম ডো তৈরি হবে, এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি হাতের মধ্যে তেল মেখে একটা চামচ নিয়ে নিলাম। চামচ দিয়ে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে এখন হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এখন এটাকে গোল বলের মতো তৈরি করে নিব। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন বিস্কিটের। তো আমার কাছে এই ডিজাইনটা বেশি ভালো লাগে, তাই আমি এই ডিজাইনটাই করে নিচ্ছি। এই তো আমি প্রতিটা বিস্কিটই কিন্তু একইভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু বিস্কিটটা একদম গোল করেও তৈরি করে নিতে পারেন। এই তো দেখুন সবগুলো সুজির বিস্কুট কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। চুলাতে একটা আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে গিয়েছে একে একে আমি এখন বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রাখতে হবে। তো খেয়াল রাখতে হবে বিস্কুটগুলো যেন পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। আমি উল্টে পাল্টে দিচ্ছি। এখন এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো আমি উল্টে দিচ্ছি। তো বিস্কুটটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন উপরের অংশটা পুড়ে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। এই তো বিস্কুটগুলো ভাজা শেষে এখন আমি একটা ছাঁকনিতে তুলে তেলগুলো ছেঁকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন বিস্কুটটা দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজাদার, একদম দোকানের মতো। আপনি কিন্তু এখন দোকানের মতো করে ঘরে এই সুজির বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। বিকেলে চায়ের সাথেও কিন্তু এই বিস্কুটটা আপনারা পরিবেশন করতে পারেন। বাচ্চারাও তো খুবই পছন্দ করবে, সাথে বড়রাও পছন্দ করে খেয়ে নিবে। আমার আজকের এই সুজির বিস্কিটের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।